বন্ধুরা রে আমার মাঝে মাঝে মানুষগুলো ক্লিয়ার করতে হইব। এইবার বিলাল যে রাস্তায় চোখের পানি পালায়া কান্দে রে, আমার রাব্বুল আসিয়া জানি মুসলিমের বাবা ওই রাস্তা দিয়ে আমার রহমাতুল্লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বিলালের কণ্ঠের কান্নার আওয়াজে পাইয়া ডাকে দিয়া কয়, এই সাহাবীরা রে ও সামিরা, কান্নার আওয়াজ পাই। দেখো তো তালাশ করে, এবার ঘুরে ঘুরে দেখে মরুভূমি এক জায়গায় বালির একটা টিবা আছে, ওই বালির টিবার পাশেই হযরতে বিলাল চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহু আকবার। মারাইছি বাবা হারাইছি, মারাইছি বাবা হারাইছি, হারাইছি দূরের ভাই আপন বলতে আর কেউ নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। বিলালের এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। সেই মায়া মাই ভালোবাসে, সেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যায়া কই বাবা রে চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? হযরতে বিলাল আমার নবীর দিকে তাকাইয়া এত মজা লাগেছে রে ভাই। বিলাল কয় আমার পেটে যত ক্ষুধা ছিল ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধার কথা আমি ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কয় জমিনের মধ্যে মানুষ এত সুন্দর হয়, নবীরা যদি না দেখতাম আমি বুঝতাম না এত সুন্দর চেহারা। আমার নবী কয় তোমার নাম কি? এইবার আমার নবী জিগাই তোমার এখান থেকে একটা ছাগলের দুধ দিতে পারবা আমি? আমার একটা সাহাবী এমন ভাবে গলাটা শুকাইছে, একটু দুধ এলে গলাটা ভিজাবে। এইবার বিলালে কান্দে আর কয় নবী গো। তখনও কিন্তু বিলাল কালেমা পড়ে নাই, ভালো করে শুনে নেন। বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কাছে ছাগল চান, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হইল আমার মুনিব। এইবার আমার নবী কয় তোমার মুনিব মালিক ঠিক আছে, একটা ছাগলের একটু দুধ দিতে পারবানি? বলে হুজুর আপনি ছাগলের দুধ চান, আমি আপনাকে দেবো। কেমনে দেবে? একটা ছাগল দুধ দেয় না। আমার নবী ডাক দিয়ে কয় বাবা একটা ছাগল তুমি দইরা নিয়ে আসবা, আমি নবী দেখতে চাই ছাগলের দুধ দেয়নি। আমার রহমাতুল্লিল আলামিন নবী ছাগলের পিঠের উপর যখন হাতটা বুলাইয়া দেয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর বিহার করেছে, তাড়াতাড়ি ছাগলের মধ্যে থেকে আমি আল্লাহ দুধ দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ছাগলের জীবনে একবার দুধ দেয় নাই, এমন ছাগল যখন দুধ দিছে রে ভাই, এই দৃশ্য দেখে বিলাল পাগল হয়ে যায়। আমার নবী এইবার দুধটা সাহাবীদেরকে খাওয়াইয়া বিলালের দিল হাতে তুইলা বোতল ধরে, বিলাল যাও তুমি নিজেও খাইবা তোমার মুনিবরেও দিবা। বিলাল এইবার মুনিবের কাছে যায় কই মুনিবি গো মুনিব, জীবনে মানুষে দেখেছি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখন বিলাল নেয়, আমার নবীর প্রতি বিলালের মহব্বত
শুরু হয়ে যায় রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই বন্ধুর কাছে যায় বিলাল কান্দে আর কয়, বন্ধু রে, এই জমিনের মতো মানুষ দেখছি, কিন্তু আমি এমন একটা মানুষ পাইলাম রে বন্ধু, এই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধু ডাকে দিয়া কই, বিলাল রে, ওই মানুষের দরবারে আমি যাইয়া কালেমা পড়ছি রে। ও বন্ধু, আমার মতো শান্তি কেউই পাইতে পারে না, চল যাই ওই মানুষটার দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবারে বিলাল রে যখন নেওয়া হয় রে ভাই, আমার নবী ওয়াজি করে মসজিদে, আর বিলাল দূর থেকে আমার নবীরে দেখে দেখে মজা নেয়। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা তাকায় দেখো, মাটির কোণে দূরে একটা মানুষ দেখা যায়, এই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসবা, এই ছেলেটারে আমার কাছে নিয়ে আসবা। আমার নবীর দরবারে যাইয়া বিলাল দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কই, তোমার মরুভূমি চড়ার ভিতর দেখলাম কান্দো, আজকে আমি নবীর দরবারে কারণটা কি? বিলাল কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল এই মুহূর্তে কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার। আমার নবী যখন বিলালে কালেমা পড়ায়া দেয়, বিলালে কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনিব আমারে যেই ঘরের ভিতর থাকতে দেয়, ওই ঘরের ভিতর তো উট দুম্বাগুলো থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উট গরু দুম্বাগুলো ওই ঘরের ভিতর পড়ছে। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, সমস্যা নাই। আমি বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই আমিন। আর একটু জোরে করে আমিন। এক নম্বরে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আবার এই মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাস থেকে ভালো করে শুনেন বন্ধুরা রে আমার। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এবার একসাথে একটু বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন, কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মিছা কথা, ভুল উত্তর দিলে চলবে না, ভুল কথা বলা যাবে না। আপনি আবার আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন, কার? আল্লাহর ইবাদত করব, মা বাবার খেদমত করব। ঘোষণা কার? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা ঠিক কিনা? যেই হুজুর মা বাবার কথা বলবে না, মা বাবার খেদমত করবে না, ওই হুজুরের আলোচনা আমরা চাই না। কথা ঠিক কিনা? যেই বক্তা মা বাবার খেদমত করবে না, ওই বক্তার বক্তৃতা আমরা চাই না। কথা ঠিক কিনা? যেই পীর সাহেব মা বাবার খেদমত করবে না, মা বাবার খেদমতের কথা বলবে না, ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অবিশ্বাস। কথা ঠিক কিনা? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? একসাথে বড় চাই কি চাই না? এই যুবকরা আওয়াজ দিতে হবে, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। যুবকরা আমার মাহফিলে সময় দেয় বেশি। কি যুবকরা কষ্ট পেতেছো? তোমাদের জন্য দেব না, টেনশন করো না। এই যে মোবাইল নিয়ে আলোচনা আছে না, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিম করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে।
এই মুরব্বি কয় কে, মুরব্বি কি এগুলি বুঝে নাকি? এগুলি বুঝবে এই যে যুবকরা, কতক্ষণ ঠিক কিনা? আপনি যে তাল মিলাইতেছেন আমরা বুঝি না। মুরব্বীদের জন্য আছে, টেনশন করেন, একটু সময় দিবেন তো সবাই। মুরব্বীরা যেটা বুঝবে এটা বুঝলো যুবকরা যারা মোবাইল অ্যান্ড্রয়েড চাইলে বুঝাসে না, মেরা পর্দাই থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে যার ভিতর যে দোষ আছে সব উল্লেখ করে দেবো, সমস্যা আছে? বলা যাবে তো? সুদ করে বিরুদ্ধে বলা যাবে, ঘুষ করে বিরুদ্ধে বলা যাবে, জেলা করে বিরুদ্ধে বলা যাবে, তাহলে তো আজকে ওয়াজ হবে। এই যেটি আছে খাঁটি প্রেমিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আসেন একটু সবাই, একটু সামনের দিকে আসেন, যেহেতু আপনারা একটু টাইম দিতে চাচ্ছেন, একটু কষ্ট করে আসেন ভাই, টেনশন করেন না। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ করবো শ্রোতা উঠে যাবে, ওরকম ওয়াজ আমি জানি না। একটু কষ্ট করে আসেন, যেটা বসবে ও উঠতে পারবে না, কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে সে উঠতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? একটু আসেন আসেন আসেন, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যারা একটু দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সবাই একটু বসে আসেন। আল্লাহ কবুল করে, সবাই আমিন। আর একটু করে আমিন। আমি বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই যে ডিজিটাল যুগ এসছে, ডিজিটাল ওয়াজ হয়, ডিজিটাল সবকিছু হয়, ঘর চলে ডিজিটাল, বউ আসে ডিজিটাল, জামাই হয় ডিজিটাল, খালি হয়েছে শ্রোতা মাথা তাল, কতক্ষণ ঠিক কিনা? আজকে সব তাল ঠিক করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই ডিজিটাল যুগ ভাই, রাগ করেন না, আমি একটু মানে কড়া ভাবে কথা বলি। এক নাম্বার ভাই, আমার কথাটা শুনে নেন, যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, সে সারা পৃথিবীর আলেমদের খেদমত কইরা, ওয়াজ করে, মসজিদ মাদ্রাসা দান কইরা, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তার কোনো লাভ নাই। সত্য কথা বলবেন। আর যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। তাহলে এই আলোচনা দরকার আছে নাই? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না ভাই? আমি এটার বিরোধিতা করি, আমি দাওয়াতের বিরোধিতা করি না, আমি এটার বিরোধিতা করি। কারণ এটার এক নাম্বার দোষ হলো হুজুরদের। কারণ হুজুররা যা যা দেখুন ডুব করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত বড় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার ভাই প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল লাগে না? হুজুরের উচিত ছিল সবার সামনে দাঁড় করায়, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছে, তুমি সত্য কথা বলবে, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি কও? কথা বল লাগে। তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনাকে রাগ করছেন? বর্তমান ডিজিটাল যুগ, দেখবেন সুন্দর একটা বউ নিয়ে আসছে, এই পোলাপান সারা রাত ধরে ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে বউ নিয়ে সময় কাটায়, এই ফজরে আজানের আগে এই মগার মগি ঘুমায়, বুড়িমা কষ্ট করে ঘুম থেকে উঠতে ঘরটা ঝাড়ু দেয়া রান্না বান্না রেডি করে, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে একটা বিরাট হাতে নিয়ে কয়, আম্মা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাটটা হাতে নিয়ে কয়, আম্মা কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করছি তুমি খাও। সকাল 10টার সময় মা রান্না করে দেয়, মগা আর মগি বসে বসে খায়। কথা বল না? যে সন্তান বাপ মায়ের কষ্ট করে আর রান্না করে নিজেরা বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা বল ঠিক কিনা ভাই? আমার কথাই দিতে দিতে কার কাছে ভালো লাগবে কার কাছে বন্ধ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? চলবে নি? সবাই রাজি তো? আমি এক জায়গায় ওয়াজ করলাম, কইলাম যে দেখেন আমার ওয়াজ তো মোটামুটি মানুষ পছন্দ করে,
কিন্তু কিছু কিছু মানুষ আবার বিরোধিতা করে। এর ভিতর এক দল আছে বিড়িখোর। একজন ভুল করতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, এই আলোচনা শোনার পরে সে তো ভালো হতে পারে। আমি ওয়াজ করছি মোটামুটি ভালোই। এক মুরব্বী গতি, হুজুর ওয়াজ তো খুব ভালোই লাগছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে? 2টা জায়গায় ভুল গেছে। কোন কোয়ালিটি কোনে ভুল গেছে। তো বলতেছে একটা হলো, আপনি কি বিড়ি টিড়ি খান? বললাম না। তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। মানে আমি কইছি আল্লাহ রাসূল বলেছে মুমিনের খবর কি হুজুররা আছে নাকি? আল্লাহ রাসূল নেশা সম্পর্কে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে অনুবিন বিজারিয়াতের এটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কি হুজুর আছে না? তাহলে আল্লাহ রাসূল বলেছে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, ওর গেটি ধরে বাইর করে দাও। অনুবিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বের করে দাও। আর তুমি কোন গেরে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আসলে নাই একসাথে বলা আসলে নাই। এখন উনি কয় কি, কয় হুজুর বিড়ি সম্পর্কে কি আপনি জ্ঞান নেবেন? কোন দেন? হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করবো কেনে? এরকম মগার মগে আসে নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আসে নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সমান, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হইলে তোমার মা বাবা। আসে না ভাই? এই দেখেন পাগলগুলি চলে আসতেছে। এই যে বলছিলাম তাহলে বারো দিন সবাই আবার আসবে। আলহামদুলিল্লাহ। এটা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যাদের ভিতরে নবীর প্রেম আছেন বলছে তা আসবে, একটু সুযোগ দেন, আসেন। আপনাদের ফাঁকা জায়গা ভাই একটু কষ্ট, যুবক ভাই একটু কষ্ট করে আসো ভাই, একটু সকালেই একটু আসো আসো। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সমান, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হইলে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আর একটু শুরু করে আসে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, হযরত বিলালের মা যেই কাফেলার মধ্যে ছিল, ওই কাফেলার মধ্যে যখন আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করলো, ওই যে পাখি দিয়ে মরেছে, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। বন্ধুরা রে আরে যাকে যাকে পাখি আসে রে, আমার রামপুরা আসি আল্লাহ শিরা। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মুহূর্তে অনেক লোক মারা যায়, কেউ বা ডাইনে পালায়, কেউ বা বামে পালায়, কেউ বা পিছনে, কেউ বা সামনে পালায় রে ভাই। কিন্তু অনেকে মানুষ পালাইতে পারে না, কিছু লোক বন্দী হয়ে যায়, তার ভিতরে বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে, আমার নবীগঞ্জ থানাবাসীরা বন্দী হওয়ার পরে লম্বা একটা বর্ণনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দেওয়া যায়। বিলালের মায়ের কাছে দিতে বানিয়ে দেয় রে ভাই। এইবার কাছের বন্ধু মতো কাজ করে শুরু করে দেয়, কাপড়গুলো কাছে রান্না বান্না রেডি করে। আরে মনের দুঃখ বলবে এমন মানুষ নাই রে বন্ধু। বিলালের মাসুর বড় পানি নিয়ে কান্দে রে কয়, আরে তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আরে বিলালের মা কান্দে রে,
নাই, যেই মেয়েটা কোনোদিন নিজের কাপড় নিজে ধৌত করে নাই, যেই মেয়েটা কোনোদিন রান্না করে নাই, অথচ ওই মেয়েটা এখন অন্য জায়গায় বন্দী হওয়ার পরে কাজের দিকে সেজে গেছে। আমার মুরব্বী বাবারা, বিলালের যেহেতু আপনারা শুনছেন এই জন্য আমি ফিনিশিং দিয়ে যাই। এইবার বিলালের মায়ের বিয়া হইব রে, কাজের বউ যখন অনেকদিন কাজ করে রে ভাই, আর আগে মাত্র আইসে এইবার বিলালের মায়ের মুনিবের কাছে দাঁড়ায় গেছে রে ভাই। এইবার মুনিবের কাছে যা কই, ও মুনিব, তোমার বাড়িতে যেই মেয়েটা কাজ করে, মেয়েটা দেখতে ভালো, কথাও ভালো, কাজও ভালো, এই মেয়েটারে যদি বিয়া দিতা তোমার বাড়ির কাজের ব্যাপার জানলাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাবা। আল্লাহ আরে বিলালের বাবার নাম বাবা রে, আমার রামপুর আসিয়া জানের সুযোগের এলাকাবাসীরা ভালো করে আলোচনা শুনে না। এইবার রাবার সাথে যখন বিয়ার প্রস্তাব দেওয়া হয়, রাবাই আমার খানদার বেমনি এত সুন্দর মেয়েকে আমার বিয়ে করবো নি। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নেয়, এই মেয়েটা যদি তোমার বিয়া না করে রে রাবা, এই মেয়েটাকে আমরা হত্যা করে পালাবো, মেয়ে পালাবো, এই মেয়েটাকে কোথাও যাইতে দেবো না। এইবার রাবা কয়, জগৎবাসীরা রে, আমি রাজি আছি, এই মেয়েটার গায়ে আঘাতে করবো, মেয়েটাকে আমি বিয়ে করবো। এইবার যখন মেয়েটার প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা চিন্তা করে আমার তো সারবে না, অতএব তার সাথে যদি বিয়া হয়ে যায় না আসলে আমার কপালটা ভালো হইতে পারে, কথা ঠিক না। এইবার যখন লম্বা ঘটনা, বিয়া যখন পড়াইয়া দিছে, স্বামী স্ত্রী মধুর আলাপ হইব বাসর ঘরে, কথা ঠিক কিনা। বাসর ঘরে কিসের আলাপ? মধুর আলাপ। কিন্তু বিলালের মায়ের বাসর ঘরে মধুর আলাপ নাই, শুধু চোখের পানি ফালায় কান দেয়। আল্লাহু আকবার। কি ঘটনা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন। এটা কি হইল? আমি তো মাঝে মাঝে দেখবো ঠিক আছে নাকি, পরীক্ষা করে দেবে না। আপনার কি ঘুমে আছেন? আমি এমন কোনো বক্তা না যে বক্তা ওয়াজ করবে শ্রোতা ঘুম পারবে, এই ওয়াজ আমি পারি না। আমি যথেষ্ট বলবো অসুস্থ ভাই, আমি কয়েকদিন ধরে জ্বর, তারপরে এই কথা আমি বলি না, প্রকাশ করে কোনো লাভ নাই, কারণ অনেকেই বলবো যে হুজুররা এটা ডায়লগ, তাই না? এই জন্য ওগুলি বলি না। সুস্থতা অসুস্থতা সবকিছু দেয় কে? একসাথে। আসমান কার? একসাথে বলা কে? আমার ভাষা বুঝতেছেন না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ তো আমার ভাষা ক্লিয়ার বলি। ইন্ডিয়া যদি কাঁপাইতে পারি, বাংলাদেশ কাঁপাইতে পারবো না। এবার একসাথে, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? আর দেখলাম ঠিক আছে নাকি, ভুল করা যাবে না। আল্লাহ করে কর। বন্ধুরা রে আমার, এইবার বাসর ঘরে যাইয়া বেলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। আর উপায় নাই, কোথায় যাবো, যাওয়ার কোনো জায়গা নাই, কথা গন্তি কিনা। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিবনে রে, আর ভরসা
হইলে সাই দিনে দিনে সোনার দেব পুইরা হইলে সাই আমি অসময় নিদানের কালে কাবসায় বাড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার করে আল্লাহু আকবার বাসর ঘরে যায় বিলালের মা কান্দে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা বিলালের বাবা রাবা এইবার লাগে দিয়া পায় তুমি কেন চোখের পানি বলে কান্দো কারণটা কি এই মেয়েটা কান্দার কই কেন কান্দে জানেননি আমার জীবনে আমি কোনোদিন নিজের কাপড়টা নিজে ধৌত করি নাই আমার জীবনে কোনোদিন আমি রান্না করি নাই অথচ এই বাড়ির ভিতরে এত কাজ করি তারপর মনিবের মন পাওয়া যায় না এইবার রামা ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আজকে আমাদের বাসর ঘর রে বিবি এই বাসর রাত্রে তুমি এত চোখের পানি পালায় কান্দানি বইবা পালাইছি আমারে বুঝি তুমি সহ্য করো নাই ও বিবি মনের ভিতর দুঃখ রাইখো না আমি তোমার কথা দিলাম তোমারে কোনো কষ্ট দেব না তুমি উপরে ঘুরাইতে পারবা আমি নিচে সাইডে অন্য কোথাও ঘুরাবো আমি এই বাড়ির কাউরে চলতে দেব না তুমি আলাদা থাকবা আমি আলাদা থাকবো কেন তোমারে বিয়ে করেছি জানো মানে কেন বিয়ে করেছো এইবার রামা কান্দার কই বিবি রে এই বাড়ির মানুষ তোমার এত কষ্ট দেয় এত দুঃখ দেয় এত কাজে করে আমার সহ্য করতে পারি না এই জন্য আমি তোমার বিয়ে করলাম ওরা যেন আর তোমার কষ্ট না দেয় আমার বউ হিসেবে ভাই কেউ যদি তোমার সুখ দিতে পারি আল্লাহ আকবার কর মেয়েটা কানলে আরে কই রামা রে তুমি যেহেতু এত ভালোবাসে আমার আমিও কথা দিলাম এই মুহূর্তে আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম আল্লাহ আরে স্বামী স্ত্রী মধুর মিলন কই রে এই ঘরের ভিতরে আমার আল্লাহ হযরতে বিলালের জন্ম দেয় চিৎকার করে কন্যা আল্লাহু আকবার বিলাল যখন দুনিয়াতে আইছে রে ভাই বিলালের বাপটা অসুস্থ হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলবো আপনাদের মাঝে জানাই দেই বিলালের বাবা অসুস্থ হইয়া মুনিবের কাছে যায় কান্দার কয় মুনিব আমি আপনার কাছে একটা কথা বলতে চাই মুনিব বলে আমার কাছে কি জানতে চাও এইবার বিলালের বাপটা কান্দায় কয় মুনিব গো মুনিব সারা জীবন আপনার কাজ করলাম সারা জীবন আপনার খেদমত করলাম মুনিব গো আমার শরীরটা বেশি ভালো যায় না আমার ছোট্ট একটা বাচ্চা বিলাল রে ভাইকে আমি বুঝি বিদায় হয়ে যাইব কারণ মানুষ তো সারা জীবন বাঁচে না কথা বল ঠিক না বিলালের বাপটা কান্দে আর আমি বুঝি বাজবো ও মুনিব আমার সন্তানটাকে আপনার হাতে তুইলা দিলাম আমার সন্তানটারে কষ্ট দিয়েন না সারা জীবন আপনার খেদমত করে গেছে আমার সন্তানটাও আপনার সারা জীবন খেদমত করবে বিলালের বাপটা যখন মইরা যায় রে আমার নবীগঞ্জ থানাবাসীরা বিলালের বাপটা চোখের পানি পালায় কান্দার কয় মালিক তোমার মিলা করে বোঝা যায় না আমার ছোট্ট বাচ্চা রাইকা আমার স্বামী যাই বলি আমার এই জাদুটারে আমি এখন কেমনে লালন পালন করবো এইবারে মানুষ তো আমার সাথে ভালো ব্যবহার করে না আমার আল্লাহ মিলা খেলা বোঝা যায় না রে ভাই এই ছোট্ট বাচ্চারা যখন কাছে জন্য এইবার মাইয়ার একটা পাতায়া দেয় মায়া ডালে দিয়া খাই বিলাল
খাইলে চলবে না, কষ্ট করতে হইব। ছোট্ট বাচ্চারে দিয়ে যখন উঠ দিয়ে পাড়াইয়া দেয়, দুম্বা দিয়ে পাড়াইয়া দেয় চড়ার ভিতরে ভাই, চড়ার ভিতরে ছাগল দিয়ে বকরি নিয়ে এই বাচ্চাটা খান দিয়ে ক্ষুধার জ্বালায় চটপটে করে রে ভাই, তারপরেও খাওয়ান নাই না। এই বাচ্চাটা মায়ের কাছে যে কান্নার কই মা গো, ও মা এত পুরা সহ্য করতে পারি না। এইবার সানন্দ খুদি মা ঘরের ভিতরে যাইয়া লুকানো নিজের কিছু খাবার থাকে রে ভাই, এই খেজুর রুটিটা এবার বিড়ালের হাতে তুলে দিয়া আমি সানন্দ খুদি মা না খাইয়া তোমার জন্য সেবা করছিলাম। আল্লাহু আকবার। কি মা দেয় কি দেয় না? একসাথে বলেন ভালো করে বাসটা শুনে নাও। একটা মা 10টা সন্তানকে একটা ঘরে জায়গা দিয়ে লালন পালন করে বড় করছে। 10টা সন্তান এখন বড় হওয়ার পরে হবিগঞ্জে নবীগঞ্জে 10টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মায়ের একটা রুমের মালিক বানাইতে পারে না। এরকম সন্তান আছে না ভাই? আর তোমরা যারা ঠিক ঠিক করতে ভালো করে শুনে কথা বললো, এখন প্রতিটা ঘরে ঘরে আছে কি? টিভি। আমি যত ইউজ করি ভালো হয় না বিবি, অনেক কোলাবান আছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার বইয়ের সাথে মিল নাই, হুজুর একটু আমল দেন, হুজুর একটু দোয়া করেন। আমি কই বেটা আমি কে? সারা পৃথিবীর আলেম কেন মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করালেও তোর বউ জীবনে ভালো হবো না। 1 নাম্বার ভুল। এই ডিজিটাল মেয়েটা যেই দিন তোমার বাড়িতে আসছিল তার 15 দিন না যাইতে তোমার কাছে একটা অভিনয় করে। মেয়েরা অভিনয় কিন্তু পাকা আছে না নাই? কথা বল না কে ভাই? ওরা অভিনয় কি তোমরা আবার কম না। একটা মেয়ে ঘন্টা পাইলে বলি বাবা কি যে হয় আসা। এবার নিয়ে ওই হলো বিগজের মধ্যে ঘুরে ঘুরে দেখ 3 সওয়ালের মা আছে না নাই? তো ঘরের ভিতর আনবে টিভি, বিবিটা এরকম অভিনয় করে। এই কি বলা যাবে না? অভিনয় করে। এই শোনা কি সবার ঘরে ওই টিভি, আমার ঘরে একটা টিভি নাই, একটা টিভি কিনা দাও। মগা তো আর বোঝে না। এতদিন ভালোই সংসারটা ছিল, মোটামুটি হাসি খুশি। বইয়ের পামি করে দিছে টিভি কিনা, বউ এইবার সারা দিন রাত খালি যে রিমোট নিয়ে খালি টিভি টিভি করে। কি আছে না নাই? এবার স্বামী বাড়িতে আসলে খেদমত করে না, শাশুড়ি খেদমত করে না, শ্বশুরে ওজোর পানি দেয় না, বাড়ির কাজ কাম করে না, খালি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে। আর এই সিরিয়ালের ভিতর, অধিকাংশ সিরিয়ালের ভিতর দেখবেন কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করা যায়, এতে শিখায়। আছে না নাই? এতে নিয়ে সারাদিন দেখে। মগা তো আর বোঝে নাই, মগা কিনে দিয়ে বসে এখন বিপদে। এখন বাড়ির যায় রাত 10টার সময়, আর বিবি তো সারাদিন দেখে ছবি, শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এই যে টাটকা চেহারা দেখে, আর ওরা এত সুন্দর পোশাক পরে পরে থাকে। মেয়েটা সারাদিন ছবি দেখে আর আফসোস করে, কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কি দেখে বিয়ে দিল। কথা বল না, এগুলো ঘরের আস দরকার আছে নাই? এবার রাত্রিতে মগা সারাদিন কাজ করছে, ভ্যান চালাইছে, অটো চালাইছে, খেত খামারিতে ফসলা দিয়ে কাজ করিয়া এবার রাত 10টার সময় আবুলের দোকান থেকে একটা চা খায় বাড়িতে যা কয় কি, এই শোনা ওঠো ভাত দাও। শোনার রিমোটটা টিভি দিয়ে কয় কি, তোমার কি হাত নাই, বাইরে খাও। এবার মগার কি করবো, কিছু করার নাই। তো মগা নিজে নিজে ভাতটা বাইরে খায়া এবার যা শুয়ে কয় কি, একটু এদিক গরো, হরো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ভালো বালিশ ভিজাই, তুমি কি তা জানো? তুমি তো এটা দেখো না। ওই মেয়েটা ওইদিকে ঘুরে মনের দুঃখে কান্দে, কান্দে আর ভাবে কয় কি, আল্লাহ আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, এখন আইসে আমার কালা আসান। কথা বলে করে আসেন নাই? এই শহীদুল ভাই কই আসেন, এখানে আসেন, আসেন। আমার এই শহীদুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ভালো হয়েছেন। আসেন আসেন, আপনি আমার কাছে আইসেন করেন। আপনি এখানে দূরে গেছেন, নতুন বই নাকি আপনি? হ্যাঁ চলুন ভাই, সবার আছি তো? অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কয়
দেখবেন কমেন্টে জায়গা লাগালি করে। বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের যতগুলো বক্তা আলোচনা করছে, যে রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করে গেল না, এখন ওয়াজ করছে না রুহুল আমিন সিদ্দিকী সহ। রুহুল আমিন সিদ্দিকী কিন্তু বিলালের ওয়াজ অনেকবার করছে, অনেক জায়গায় করছে। জহিরুল ইসলাম ফরিদি ভাই করছে, তাহেরি ভাই তো অনেক করছে, সব বক্তারাই করছে। কিন্তু এই বিলালের ওয়াজের জগতে সর্বোচ্চ ভিউ আমার, আলহামদুলিল্লাহ দিছে কে? জোরগণ 28 মিলিয়ন ভিউ। যে যত বক্তাই ওয়াজ করছে, কিন্তু এত পরিমাণে এই ওয়াজে এত ভিউ হয় নাই। তা আল্লাহ তাআলা দিছে, আল্লাহ বলগণ। আর এই আমার শহীদুল ভাই অত্যন্ত মহব্বত করে আমারে দাওয়াত দিছে। আজকের দাওয়াতে এখানে, কালকের পরের দিনও ওই আজমিরিগঞ্জ না সুনামগঞ্জ 28 তারিখে আলহামদুলিল্লাহ। এদিকে আছি প্রায় 1 সপ্তাহের মতো, এদিকে মাহফিল। তে ভাই আপনাদেরকে আরেকটু শুনবেন, সবাই তো রাজি? মুরব্বী বাবারা রাগ করতেছেন না কেবার? আজকে কিন্তু আপনাদের বিরুদ্ধে কই নেই। আর মহিলাদের বিরুদ্ধে কি না কইলে ওরা যে পর্দায় গেছে ভাই, মানে আরো যে কি করে হারাইব ঠিক নাই। আমার খালি কই হুজুর আপনি কি ওয়াজ পান না? কইলাম কে? কই খালি আমাদের আপনি আমার বিরুদ্ধে বল। কইলাম তোমার বিরুদ্ধে এমনি কই এই রাস্তার ভিতরে যে আজকে মাহফিল আসতেছে দেখেন, রুহুল আমিন ভাইয়ের আগে উঠবো, ওখানে কারণে পরে ওঠা লাগবে। রাস্তার ভিতর জ্যাম, ডাইনে তাকাই মহিলা, বামে তাকাই মহিলা, সামনে তাকাই মহিলা, পিছনে তাকাই মহিলা, উপর দিকে তাকা দেখি গাছে উঠে বসে রয়েছে হলেও মহিলা। কথা বল না কেন? এখন তো প্রাইভেট কার, যদি বাসে উঠি, বাসে যে আপনাকে ড্রাইভার থাকে, ড্রাইভারের পিছনে নারী, এর মোড়ে নারী, ওর মোড়ে নারী, ড্রাইভার একা একা কি করবো? ও আর যায় না বাড়ি। কথা বল। বাজারে যাই, চাষটালে যাই, যেখানে যাই মেয়েরা সব জায়গায় ভিড় করে জোয়া থাকে। বাজারে যাই হলে যা সিরিয়াল নাই, আমরা একটা পাঞ্জাবের কাপড় কিনে গেলে বাজারে আর কাপড় নাই। কি মুরব্বী ঠিক আছে নি? এই বাজারে যাই, এই দোকানে গেলে কি কয় হুজুর এই দোকানে কাপড় নাই, ওই দোকানে যান, ওটাই গেলে কই ওটাই যান, ওটাই গেলে কই ওটাই যান। আর আপারা গেলে আপা আসেন আসেন, এই আপা আসছে, আপারে বসতে দাও, ফ্যান দাও, আপারে একটা চা দাও, প্রয়োজনে আপারে হইতেও দাও। কি ভাই রাগ করতেছেন নাকি? আমার কথা হলো তোরা ভালো আ, তোর বিরুদ্ধে আমি ওয়াজ করবো না, তোরা ভালো আ। আর তোরা যদি এরকম পাগলামি করস তাহলে আমার এই ওয়াজ চলবই। কথা বল ঠিক কিনা? আশিকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান আল্লাহর আকাশে উড়াবই। আশিকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশিকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান আল্লাহর আকাশে উড়াবই। চিৎকার করে কল্লা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা রে ভাই। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়। বিলালের মা এবার মনিবের বেটা মনিবের কাছে যায়, কান্দার কই মনিবি গো, ও মনিব আমার শরীরটাও বেশি ভালো না, আমার সন্তান তার রাইখা বুঝে আমার বিদায় হইতে হইব। ও মনিবি গো মনিব আমার যাদের বাবা নাই, আমি যখন তখন মা ছিলাম আমিও বুঝিবা দেব না। ও মনিব আমার জাদুটারে যদি রাইখে আমি মহিলা যাই, আপনি আমার জাদুটারে কষ্ট দিয়েন না। আমার জাদুটা যদি কষ্ট পায় আমি যখন তখন মা কবরে সইতে পারবো না। আল্লাহু আকবার কও। আর কারে ডাকিব না গো মা বলিয়া, পাইলে আমায় ছেড়ে গেল জনয়া গিয়া। আর কারে ডাকিব চিৎকার কন্যা আল্লাহু আকবার।
কেউই নাই। ও বিলাল, আর দেরি করা যাইব না, এখন থেকে কাজী ফাঁকি দিলে কিন্তু তোমার ঠিক রাখবো না, তোমার গায়ে কিন্তু হাত ধরবো। এই বইলা বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল রে উটের ঘরে দুম্বার ঘরে রাইখা দেয়, বিলাল রে একটা ভালো রুমের ভিতর রাখতে পারে না। সারাটা দিন বিলাল যখন মরুভূমির ভিতর যাইয়া গরু চড়ে রে ভাই, এই দুম্বাগুলো নিয়ে ছাগলগুলো নিয়ে বিলাল কান্দে রে ভাই, পেটের কথা শুনতে পারে না। আমার আল্লাহর লীলা খেলা বুঝে চাই না। এই রাস্তার মধ্যে দিয়ে আমার রহমাত লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা আসে, আমার নবীর সাহাবী কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই রোদের মধ্যে দিয়ে হাইটা হাইটা গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে। নবী গো, ও নবী, এক বস্ক পানি দিয়ে বুঝি গলা ভিজাইতে পারবো না, এর চাইতে আরো বেশি পানির দরকার। আল্লাহু আকবার বল। হাতে ধরিয়া বার গেল সাপ, তার নাগাদ যায় আলেমান। হাতে ধরিয়া বার গেল সাপ, তার নাগাদ যায় আলেমান। সর্বতে দিদারে পা আসলবে না ভগবান, চিৎকার দে করলে আল্লাহু আকবার। এই বিলাল আজান দিব, এই বিলাল আজান দিলে আমার নবী ইমামতি করিব। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কি নামাজ পড়ো? ফজরের নামাজ পড়ে সুদের টাকা তুলবে যাও বাড়ি বাড়ি, আছে না নাই? এই এমন নামাজিওয়ালা আছে, ফজরের নামাজটা করে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়ে যায়, কোদাল একটা হাতে নিয়ে ক্ষেতের আল ছাড়তে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আদা ঢুকে যায়। রাগ করতেছেন? বাস্তব বহুত শোনেন, একটু কথাগুলো শুনে যান আমার কথাগুলো। কিতাবের ভিতরে আছে এক বিগত জমিন যদি কেউ, এই যে এক বিগত, এই যে কয় কথা বুঝতেছেন? আর একটা মানুষের মাপ, এই যে এখান থেকে শোনেন, এই যে 1 2 3 4, আর এদিকেও 4। একটা মানুষ আপনার বাড়িতে যা ট্রাই করে, এই হাতের এই 4টা পট এরকম হবে 4, এই মোড়ে 4, তাহলে 8। অর্থাৎ এদিকেও আপনি মাপবেন 8 হবে, আবার পায়ের থেকে মাথা পর্যন্ত মাপবেন, ওখানেও 8 হবে। আল্লাহ এই সিস্টেম করে প্রত্যেকটা মানুষের হাত অনুযায়ী প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছে। এই এক বিগত যদি কেউ কারো জমি এখন আলসাতে হোক, জোরে করে হোক, যেভাবে হোক, যদি দখল করে খান, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে রূপে পড়ায় দেয়। তুমি হজে গেছাও, মোটামুটি হজ করে আইসো, গিরে একটা মাথা দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে খাও, মুরগিগুলো সব সাফ করে হারাইতে চাও। তুমি মনে করতেছো আমরা সার দিব। তুমি হজে গেছাও ভালো কথা, মুরগি খাও ভালো কথা, কিন্তু হজে যাওয়ার আগ দিয়া তোমার 2টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, 3টা মেয়ের সম্পত্তি বুঝা না দিয়া তুমি ছেলেদের নামে লিখে দিয়া তুমি কোন গেলে হজে যাও, হজ করে এসে বিয়ে মাথায় দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খাও। আর বেটা বিটিতে বুঝায় আগে আমাকে হজ করা নেই কে, আজ 2 বছর আগে যদি হজ করাইতি তাহলে সারা গ্রামের মুরগি ছায়া সাফ করে নিতাম। আসলে নাই? আর নতুন নতুন হয়েছে হাসি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি করে মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই, চিৎকার কি কষ্ট করতেছে? হুজুরদের দাম আসলে নাই, মোল্লাদের দাম আসলে নাই। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা
সিদ্দিকী আসতে হবে মোল্লাদের ধারে, রাফি কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিল না, ঠিক না? বসেন বসেন, দেখছেন মানুষ আস্তে আস্তে ভালোই আসলো। আমি তো কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আবার এই প্যান্ডেলে আসবো। আমি মনে করছি উঠে এই মনোরাত করে দিয়ে যাওয়া লাগবো, কারণ রুহুল আমিন সিদ্দিকী এমন ভাবে ওয়াজ করছে মনে হয় সব শেষ করে লাগছে। তো তারপরেও যেহেতু আসছে আমার মন বলে এরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? এরা বলি আল্লাহর পাগল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, সবাই করে আমিন।